কি কেমন আছেন সবাই? হ্যাঁ, আশা করি সবাই ভালো আছেন। আজকে সিভিক সেন্সের একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আর আজকের এপিসোডে আমি আমাদের দেখাবো গাড়িতে অ্যাসেসরিজ, গাড়িতে কী কী অ্যাসেসরিজ লাগানো জরুরি, প্রয়োজনে সেই অ্যাসেসরিজগুলোর উপর ডিটেলস ভিডিও আমি পরে আসবো যদি আপনারা জানতে চান। কিন্তু আজকে আমি মেনলি দেখাবো গাড়িতে কী কী অ্যাসেসরিজ লাগানো প্রয়োজন। আর আমি মোটামুটি সেই অ্যাসেসরিজগুলোই লাগিয়েছি গাড়িতে, তো আমার গাড়িতে আমরা দেখিয়ে দেবো। তো দেখুন, আমি চলে এসেছি পয়েন্ট অফ ভিউ শটে। আর এবার আমি আপনাদের এই আমার গাড়ি দেখা যাচ্ছে, গাড়ির মধ্যে দেখাবো যে গাড়িতে আমি কী কী অ্যাসেসরিজ লাগিয়েছি, যেগুলো হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ অ্যাসেসরিজ। সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অ্যাসেসরিজের কথা আমি বলে দিই। একটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন এই ইউনিটটা, এটা হচ্ছে টিপিএমএস। এটা বাইরে থেকে লাগানো যায়, 2-2,500 টাকার মতো দাম পড়ে। এটা কিন্তু লাগানো খুব গুরুত্বপূর্ণ, আপনার রোড সেফটির দিক থেকে দেখতে গেলে খুব গুরুত্বপূর্ণ, কারণ টায়ারের কন্ডিশন আপনি বুঝতে পারবেন। আর সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে ড্যাশ ক্যাম। ঠিক আছে, ড্যাশ ক্যামের ওপর বেশ কিছু ভিডিও আমি দেবো, ইভেন টিপিএমএসের ওপর ভিডিও আপনি পাবেন আমাদের এই চ্যানেলেই দেবো। তো আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন, করে নিয়ে বেল আইকন প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিন, যাতে যে কোনো ভিডিও হলে আপনারা দেখতে পান। এবার আসি অন্যান্য অ্যাক্সেসরিজের কথায়। স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন, এই স্টিয়ারিংয়ের উপর একটা কিন্তু লেদারের র্যাপ করা আছে। এটা অনেক গাড়িরই টপ মডেল ছাড়া এটা আসে না। তো এইটা নেওয়ার জন্য, টপ মডেল নেওয়ার প্রয়োজন নেই, এটা 500-700 টাকায় আপনি কিন্তু এই র্যাপিংটা পেয়ে যাবেন। যে কোনো কার ডেকরের শপে গিয়ে এটা করিয়ে নেবেন, শোরুম থেকে করাবেন না। শোরুম থেকে যে অ্যাক্সেসরিজগুলো নেবেন সেগুলো আমার মতে মনে হয় যে খুব মানে কিছুই না নেওয়া উচিত, কারণ শোরুমে কিন্তু সব কিছু কিন্তু বেশ ওভার প্রাইসড। বাইরে সেটার প্রায় মানে যা শোরুমে 100 টাকা দাম, সেটা বাইরে 30-40 টাকা আপনি পেয়ে যাবেন। এরপর যে অ্যাক্সেসরিজগুলো আছে সেটা দেখানোর জন্য আমি একটু বাইরে যেতে হবে। মেনলি অনেক আইটেমই আছে, এগুলো আমি দেখাচ্ছি আপনাদের এক এক করে। দেখুন, অনেকেই গাড়িতে নতুন গাড়ি কিনে সিট কভার লাগিয়ে নেন, আমি কোনো সিট কভার লাগাইনি। এটা দেখতে পাচ্ছেন, এটা টাওয়েল সিট কভার। এটা খুব সুবিধা কেন, কারণ এটা কিন্তু আপনার যখনই আপনার নোংরা হয়ে যায়, আমি খুলে নিয়ে এটা কিন্তু ওয়াশিং মেশিনে ওয়াশ করে আবার লাগিয়ে নিতে পারেন। একটা জিনিস বলি, অনেকে লেদার সিট কভার লাগিয়ে নেন 5-8,000-10,000 টাকা খরচা করে। এটা কিন্তু এক ধরনের কিন্তু অতটা ইউটিলিটি নেই। তার কারণ হচ্ছে লেদার সিট কভার প্রচণ্ড গরম হয়, আপনার কেবিনের ভেতরে টেম্পারেচার 3-4 ডিগ্রি 5 ডিগ্রি বাড়িয়ে যায় লেদার সিট কভার। আর এরপর যেটা হয় সেটা হচ্ছে, আপনি যে ওইএম যে বেস্ট ফিটিং থাকে সিটের, কারণ ওরা তো অনেক ভেবেচিন্তে ডিজাইন করে, সেইটা কিন্তু আপনি এনজয় করতে পারবেন না। সিটের আপনার কিন্তু কমফোর্টের ডিফারেন্স হয়ে যাবে। এরপর দেখুন, এই একটা দেখুন, এটা নেক গার্ড আছে, এটা রেখেছি লং ড্রাইভে খুব কাজে লাগে, ঘাটটাকে রেস্ট দেয়। আর একটা এটা আপনার কিন্তু কুশনটা আছে, কুশনটা কিন্তু এটা কিন্তু ব্যাক কুশনিংয়ের জন্য, যদি আপনার গাড়িতে যেটা বলে না ওই আপনার লাম্বার সাপোর্ট যদি না থাকে, তাহলে কিন্তু এটা আপনার লাগবে। লাম্বার সাপোর্ট থাকলেও অনেক সময় লাগে, হ্যাঁ, কারণ এটা কিন্তু পিঠের আর মানে কোমরের আর সিটের মধ্যে গ্যাপটা সেটা কভার করে, আর পিঠের শেপটাকে স্ট্রেট রাখে। আর এরপর যেটা আছে সেটা হচ্ছে, আপনার দেখুন, আপনি দেখলে বুঝতে পারবেন, এখানে কিন্তু আমি যে ম্যাট ইউজ করছি, এই ম্যাটটা কিন্তু সিম্পল ম্যাট। এটা সিম্পল পিভিসি ম্যাট। কেন? কারণটা হচ্ছে এখানে এই যে দেখুন, এটা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি পেছনে দেখা আরও ভালো করে বুঝতে পারবেন। এ দেখুন, এই হচ্ছে সিম্পল ম্যাট। ঠিক আছে, এই সিম্পল ম্যাট আমি ইউজ করছি। কেন? কারণ এর তলায় দেখুন, আমি দেখতে পাবেন তলায় হচ্ছে, এই তলাটা কিন্তু পিভিসি করে নিয়েছি, আমি পিভিসি ফ্লোরিং করে নিয়েছি। এই ফ্লোরিংটা কিন্তু খুব ইজি, এটা কিন্তু স্ট্র্যাপ দিয়ে লাগানো। এটা কিন্তু অরিজিনাল যে ফ্লোরিংটা থাকে না, ওইএম ফ্লোরিংটা, সেটাকে তুলে করা হয়নি, এটা তার উপরে স্ট্র্যাপ দিয়ে ফিট করা হয়েছে। ওই স্ট্র্যাপ বেস যদি সিস্টেম, এটা 2,200-2,400 টাকার মতো খরচা পড়ে। আপনি করিয়ে নিলে সবথেকে ভালো, কারণ এটা আপনি ওয়াশেবেল, একটা ডিটারজেন্ট জলে গুলে তাতে একটা কাপড় ভিজিয়ে সেই দিয়ে শুকনো করে মুছে নিলে সব নোংরা চলে যায় আপনার। আর এই পিভিসি ম্যাটের একটা সুবিধা হচ্ছে, এটা কিন্তু আপনি ইজিলি এটা ওয়াশেবেল, প্রেশার ওয়াশ, বা আপনি ইজিলি যে কোনো মানে ডিটারজেন্ট জল দিয়ে আপনি এটাকে ধুয়ে নিলে, শুকিয়ে নিলে কাজ হয়ে যায়। তো কাজে এটা একটা খুব অ্যাডভান্টেজের জিনিস বলে আমার মনে হয়। অনেকে 70 লাগান, 70 আমার মতে মনে হয় লাগাবেন না, কারণ 70 ম্যাটের সমস্যাটা হচ্ছে, 70 ম্যাট আপনার ওর ভেতর জল জমলে না, ওর ভেতরটা কিন্তু আপনার জলটা শুকোয় না চট করে, বিশেষ করে বর্ষাকালে এটা খুব অসুবিধা হয়। আর তাছাড়া ওগুলো খুব একটা টেকসই হয় না, একটা ব্যাপার। এরপর যেটা আমি দেখাই, বডিতে আমি কী কী লাগিয়েছি। বডিতে দেখুন, এইখানে দেখুন, আমি দেখতে পাবেন এই যে এটা হচ্ছে এই যে মাড ফ্ল্যাপ। ঠিক আছে, এরকম মাড ফ্ল্যাপ 4টে চাকায় লাগানো আছে। এই পিভিসি ম্যাট আর মাড ফ্ল্যাপ, এই দুটো সেট কিন্তু গাড়ির শোরুম থেকে আমায় কমপ্লিমেন্টারি দিয়েছিল। এটা আপনারাও গাড়ি কেনার সময় জোর জবরদস্তি করবেন, আপনার কিন্তু ফ্রি অফ কস্ট দেবে। এত লাখ টাকা গাড়ি কিনছেন, এই 2-4 হাজার টাকার জিনিস তো এমনি ফ্রি অফ কস্ট দেয়। এই দুটো জিনিস আমি শোরুম থেকে নিয়েছিলাম, আর কোনো জিনিস আমি শোরুম থেকে নিইনি। বাকি বাইরে থেকে আমি কী করেছিলাম বললাম, এই যে লেদার র্যাপিং একটা করেছিলাম, আর নিচে আমি পিভিসি যে ফ্লোরিং করেছিলাম এটা করেছিলাম। হ্যাঁ, এই যে সিট কভার, টাওয়েল সিট কভার লাগিয়েছি, এই কুশনিং লাগিয়েছি। আর বডিতে কী করেছি আমি বলে দিই আপনাদের। বডিতে দেখুন, এই যে এইটা আপনি দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে সাইড মোল্ডিং।
এটা কিছুই না, এটা কোনো কাজে লাগে না। আমি বারবার বলছি, এটা কিন্তু এস্থেটিক্স শুধু, লুকটা একটু এনহ্যান্স করে, কারোর ভালো লাগে কারোর ভালো লাগে না। কিন্তু একটা জিনিস আমি অবজার্ভ করেছি, এটা কিন্তু যখন খুলে ফেলবে না তখন বিচ্ছিরি একটা গাড়িতে বডিতে কিন্তু দাগ হয়ে যাবে। তো যে কারণে আমার মনে হয় ক্লিন রাখলেও রাখতে পারেন। হ্যাঁ, এটাও ফ্যান্সি কিছু নেই, এটা ডোর গার্ড, কিন্তু দৌড় কতটা গার্ড করে আমি জানি না, জাস্ট ফ্যান্সি ফিচার বলতে পারেন। অনেকে লাগায় শখ করে, ঠিক আছে, আমিও লাগিয়ে নিয়েছিলাম। তো এমনি কোনো ব্যাপার না, দেখতেও একটু ভালো লাগে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এইটা আপনারা নেবেন। এটা হচ্ছে গ্যালিও কোম্পানির লাগিয়েছি আমি, রেন ভাইজার। দেখতে পাচ্ছেন, এই রেন ভাইজারটা খুব কাজে লাগে, বিশেষ করে বর্ষাকালে, শীতকালে যখন ভেতরে ভেপার হয়ে যায় না, আপনি হালকা করে একটু 1 ইঞ্চি উইন্ডোটা নামিয়ে রাখবেন, ভেতরে হাওয়াও ঢুকবে না, কিন্তু ভেতরে আবার ভেপারটাও জমবে না। আর দ্বিতীয় হচ্ছে বর্ষাকালে খুব সুবিধা দেয়, বর্ষাকালেও আপনার ভেতরে আপনি কিন্তু এটা না থাকলে আপনি কাঁচ 1 ইঞ্চি নামালে কিন্তু ভেতরে জলে পুরো ভিজে যাবে। তো এটা থাকলে আপনি হালকা করে 1-1.5 ইঞ্চি কাঁচ নামিয়ে আপনি গাড়ি চালাতে পারেন। এবং খুব গরমে ভেতরে ভেন্টিলেশন, গাড়ির ভেতর যে ভেন্টিলেশন বজায় রাখার জন্য আপনি কাঁচ 1 ইঞ্চি নামিয়ে রাখতে পারেন। এটা আমি করি, রোদে গাড়ি পার্ক করলে কিন্তু এটা অবশ্যই করি। তো এটা খুব কাজের জিনিস। হ্যাঁ, এখানে একটা জিনিস, মজার জিনিস আমাদের দেখাই। দেখুন, এইটা আমার না, এটা খুলে চলে গেছে, টাকাটা খুলে চলে গেছে। আর এটা 4টে সেটে আসে, তো 3টে ডোরে আমার এখন এক্সিস্ট করছে। এইটা কিছুই না, জিনিসটা কোয়ালিটি খুবই ভালো, 2 বছর রয়েছে, কোনো রাস্টিং কিচ্ছু আসেনি। এই যে ক্রোম পার্টে কিচ্ছু আসেনি। এটা 1200-1300 টাকা মতো, 1350 টাকা মতো দাম নিয়েছিল, গ্যালিও কোম্পানির। ঠিক আছে, পেয়ে যাবেন সব গাড়ির মডেলের জন্যই পাওয়া যায়। আর এইটা যেটা আছে, এই যে এখানটা, এইটা খুলে চলে গেছে। এটা পরে যখন আমি চেঞ্জ করবো তখন লাগাবো। এখন একটু অড লাগছে, কিন্তু কিছু করার নেই। মানে ওই একটার জন্য পুরো মডিউলটা চেঞ্জ করবো না। অনেকে আফটার মার্কেট অ্যালয় লাগাতেও পারেন, নাও পারেন। যদি আপনার অফরোডিং বেশি হয় তাহলে আপনি স্টিল রিম ব্যবহার করতে পারেন। এ বিষয়ে বলি, স্টিল আর অ্যালয়ের কোনটা কী সুবিধা অসুবিধা জানতে এলে আমায় বলবেন, আমি একটা ভিডিও করে দেখাবো। আর এরপর বলি, ফগ ল্যাম্প না থাকলে ফগ ল্যাম্প লাগিয়ে নিতে পারেন, খুব গুরুত্বপূর্ণ। আর একটা রিসেন্ট আমি আপডেট করেছি, এটা আপনারা জানেন, আমার হচ্ছে এই যে প্রজেক্টার সেট আপ, হেডল্যাম্পে প্রজেক্টার। তো এই প্রজেক্টারে আমি কিন্তু হ্যালোজেন প্রজেক্টার ছিল, তো হ্যালোজেনটাকে চেঞ্জ করে আমি কিন্তু এলইডি লাগিয়েছি। তার ভিডিও চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পারেন। তো মোটামুটি এই অ্যাসেসরিজগুলো আমি গাড়িতে লাগিয়েছি, আর অন্য কোনো অ্যাসেসরিজ আমি গাড়িতে লাগাইনি। এবং আমি আবার বারবার বলবো আপনাদের যে সবার আগে, অন্য যে কোনো অ্যাসেসরিজ লাগানোর আগে একটা টিপিএমএস যদি গাড়িতে না থাকে, আর একটা ড্যাশ ক্যাম অবশ্যই লাগাবেন। ড্যাশ ক্যামের ব্যাপারে বিস্তারিত ভিডিও আসছে, আমি দেখাবো যে আমার গাড়িতে কোন ড্যাশ ক্যাম আছে, কীভাবে ইনস্টল করেছি। তো আশা করি ভিডিও আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করেন, কিছু জানার থাকলে কমেন্টে জানান, লাইক করে নেবেন ভিডিওটা, আর বেল আইকনটা টিপে নোটিফিকেশান অল করে নেবেন, যাতে এই রকমের গাড়ির ব্যাপারে বিভিন্ন ভিডিও এবং আমার গাড়ি নিয়ে লং ড্রাইভে বিভিন্ন ব্লগ আপনারা দেখতে পারেন এই সিভিক সেন্স চ্যানেলে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই খুব ভালো থাকুন। ধন্যবাদ।